আম পাতা জাম পাতা বেফুলের ফুল আবুলা ললিতা বলো কবুল কবুল অমদাদ ভাই দে ফাহনা মুড়ি বিয়া দে ইয়াহলা হলা তো বিয়াটা দিলাইলা পুরি রে কটালা সামলাও ঘর সারা হলো ফিরিতে ও গলিতে ঘর সারা হলো ফিরিতে। আরে বন্ধু তোমরা ভাই আমার একটু ভর খরচ না ভাই, আমি ললিতারা ছাড়া আমি বাঁচতাম না, বুঝছিস নি? ললিতারা ছাড়া আমি বাঁচতামই না। ললিতারা সারা বাঁচতে না কইলে হয় কিতা বিষয় ললিতারা ছাড়া আমি একবারই বাঁচতাম না। বিষয় কিতা বিষয় কিতা, ললিতারাই বিয়ে করতাম, আব্বাই মানুন না, বুঝছিস নি? আব্বাই মানুন না। অহন তোমরা আমার এটা শেষ করে দাও, আর নাইলে আমি ললিতারে স্যার আমি একবারই বাঁচতাম না। আচ্ছা তুই এটা লইয়ার চিন্তা করিস না, আমরা যে আমরা পারি তোর আব্বারে বুঝাই মনে শিওর শিওর তুই এটা লইয়া চিন্তা করিস তোমরা উক্কা যাও রে বা উক্কা যাও, ভালাইস না ললিতারে বিয়া দিলে ললিতার বাপ আর কেন আমরা তো যাইমুই উক্কা যাও, উক্কা যাও। বুঝাইবার দায়িত্ব আমরা। তুই আর এটা লইয়া চিন্তা করার দরকার নাই, আমরা যে আমরা পারি তোর আব্বারে বুঝাইমু। শিওর তো? ঠিক আছে একবারে শিওর। ঠিক আছে, আমি একবার পানি খাই মুখে কো। আচ্ছা সমস্যা না, তুই সুন্দর আমি আগে থেকে বাচ্চাই না ললিতার লাগিয়া বিয়া দিলে আর কেন ললিতার বাপে। সমস্যা নাই, আমার আব্বারে যে আমরা পারি আমরা বুঝাইমু, বুঝাবার দায়িত্ব আমরা দিলাম। যাও চিন্তা করার উক্কা দরকার যাও রে বা, এখনই যাইমু। উক্কা যাও। এদের একটা বিপদ ফলাইলো এর বাপ তো বড় বড় বেজুইয়া বাপটা বুঝানি আমি এর বাপের বুঝাইতেন আমরা চিন্তা করতেছি এটাতে চিন্তা করতে বাপ তো বড় বেজুইয়া ওটা পিসকে মরে দিব মরে যাইব না। এটা একটা বিপদ ফলাইলো তালবালা নাতে কাল বলা না চাই গা দেখি তো চিন্তা করতেছি বুঝাইতেনি পারবো সাসাইতে ভাই রে খের কুলন সাসানি ওটা কিতা বাবা কিতা তোমার এমনি আমরা গড় তুই এলাম খেরা তবে বেটা। খের কুলো এটা তো তোমার ফুলা এমনি বিয়া হওয়ার আগে পাগলি গেছি আর তুমি এই খবর রাখছো নি? এটা কি দেখো আমি দিলাম না পুরীর বাড়ি কই পুরীর বাড়ি তোমার বাড়ি লাগা বাড়ি ওই ললিতা দেন উইলারে বেড়া আরে বাবা হয়তো না, কারণ এরা লেভেলের সাথে আমার লেভেল যাইতো না। ও ভাই তোমার ফুলার যদি বিয়া না হরাও তোমার ফুলা বাঁচতই না। বাস্তব না তুমি এরা বুঝাও রে বাবা, কারণ এরা লেভেলের সাথে আমরা লেভেল যাইতো না। দরকার পরে এরা যদি বিয়া করার বিষয় যদি কিতে ইয়ে থাকে তাহলে আমরা আমার লেভেলের সাথে একটা মায়া দিকে বিয়া করে বেড়া হয় ভাই বিয়া করতেই বই না তবে আত্মহত্যা করে আমি নেবো। এরা বিয়া করাইতাম না রে বাবা, তুমি এর ডাইরেক্ট কো এ যদি মুই জায়গা তারপর আমি এরা হয় বিয়া করাইতাম তুমি হরাইতেই না। না, এরা ডাইরেক্ট বিয়া দিও। আচ্ছা বুঝলাম ওই রে এর বাপ বেজইতা বুঝতো না, একটা বড় বেজইতা বুঝলো না দেখো এর গা বুঝতো না নেই। ওই বেটা এর দেখা দুই হতে গিয়া হই এর বাপের না হচ্ছে এখন তো বেটা এ দুই মুড়ি জায়গা বিষ খাইয়া এটাও তুই চিন্তা তো বেটা আমার ইগানো আচ্ছা আগে দেখি এর নি বুঝাই এনে কুস্তা করা যায় ওরা মানবো নি বুঝ না মানলে তোর আমরা কিচ্ছু করার নাই। বন্ধু রাতে ফাটাইছিলাম আবার তো গেলা এরা কিতা করবো যে আল্লাহ দিয়ে যদি ওই জায়গাতে তো আমি ললিতারা লইয়ার সঙ্গে টাইম করতাম ঠিক পারবো। আরে বন্ধু বন্ধু তুই গেছিলাম তোমরা আব্বার তো আব্বা কিতা কইছো? গেছলাম রে বন্ধু রে, খুঁজলাম তোর বাপ এটা বড় বেজইতা বুঝে না, কতভাবে বুঝাইলাম বেটা বুঝতে রাজি না। যে ভাই ওকে আমি কিতা করতাম, আমি তো ললিতা ছাড়া বাঁচতাম না। আমি বেটা হয় ফুরির লেভেলে আর তোমার লেভেলে এক না, বহুত পার্থক্য আছে। আমার বাপের আছে ঠিক দে না মানে কয় আর কি লেভেল এক না, একবারই বুঝে না। তখন কিতা করতাম আমি বাপ যদি বিয়া না করতাম আমি একলা করিলাম বিয়া। আমি এত কথা দেখাম যে আমি ললিতারা লইয়া আমরা তো যৎকান বুঝাইবার বুঝাইলাম, তেজ বাপ আমি করিলি মু আমরা তো তেজ হলি বাপ আমি দেহ তুমি কিতা এবারও আমি ললিতারা বিয়া করানো লাগবো এগুলো আমি করিলি মু কিতা করতাম। আব্বা তো এরা গেছিল, আব্বাই তো মানুষ না। আচ্ছা আমি ললিতা ধর একটা ফোন দিলই দিয়ে দেখবি কিতা হয়। আপনি দেখি ফোন দিছি হ্যালো হ্যালো ললিতা, কিতা কর? আব্বাই তোর বোন মানুষ না কিতা করতাম। তুমি তোমার আব্বারে বুঝাও, আব্বা যখন মানুষ না তে আমি তোমার বিয়া করলি মেখলো তোমার আব্বা তখন রাজি। তোমার বোন আমি বিয়া করমই বুঝছো না? তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তাই করো না, তোমার আমি বিয়া করমই বুঝছো নি? তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তাই করো না, বুঝছো না? কইছি তোমার আব্বার তুমি বুঝাও আগে, তোমার আব্বারে তুমি বুঝাও।
এরপরে আমরা দুজনে বিয়া করলি মনে তোমার আব্বারে রাজি রেখে। আমার একটা মাত্র হুড়ি, আমার হুড়ির সুগের লাগে আমি যে কোনোটা করতে পারি। খের সমাজ আর খের নমাজ, সমাজ সমাজ লাগে না, সমাজ সমাজ ছাড়া ওই আমি আমার হুড়ি বিয়া দিই। এই এলাকার মাথা আমি, আমার হতায় উঠোন আর বোন বিয়াটা আজকই দিমু। আবুলের বাপ রাজি হয়েছে না, তো কি দিয়েছে? রাজি লাগতো না, আমি একলা বিয়া দিমু। হাজির একটা ফোন দিলে আজকই বিয়া দিমু। ও পাইছি নাম্বার। হ্যালো, সালাম আলাইকুম। হাজি সাহেব ভালো আছেন নি? ও আমি ভালোই। আরে আমি খমদাত আলী, আমি খমদাত আলী। আজকে আমার পুরীর বিয়া ভরাইতা এই মুহূর্তে আও, 5 মিনিটের ভিতরে আও, 5 মিনিটের ভিতরে। দেরি করা যাইতো না। আরে না না, এটা বিয়া হয়ে কথা, এখানে তো দেরি করতাম পারি না, শুভ হাম দেরি করার নাই। আচ্ছা ঠিক আছে, 5 মিনিটের ভিতরে আও। আরে খবর তালি কই? আরে হাজি সাহেব আইছো নি? ও ভাই আইছি আইছি। এখানটা জামাই ভাই রেডি? ও রেডি নি? তুমি দি লেট করে গেছো তে? না রেডি আছে একটু দিকিতা আসলাম আর কিতাবা খন্দা তালি তুমি উঠতা না নি? তুমি উঠো। বেড়া ফরাইলাম, বেড়া ফরাইলাম, চলো। জলদি ফরাইলাম। আমার আবার বিচার আছে। খন্দা তালি তোমার মেয়ে নানি? জি। তোমার মেয়ের নাম কিতা? ললিতা। আর তোমার জামাইর নাম কিতা? জামাইর নাম হইছে আবুল। ও আবুল আর ললিতা না? জি। ও তাহলে তো সময় নাই, আমি কি একটা বিয়া করাই লাগবে আরেক জায়গা, এখন বিয়াটা করাইলাই। আচ্ছা ফরাইলাম জলদি। আম পাতা জাম পাতা বেফুলের ফুল, আবুল আর ললিতা বলো কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। দেখি মা তোমার রাতটা দেখি, দেখো তোমার রাতটা। হ্যাঁ যাও, আজকে তে তোমরা সুখে শান্তি সাথে থাকো। একটা বারো বেড়াটা যে আমি রাখতেই পারি না, এখানটা যাই পুরুত্তা, এরপরে আমার বেড়া ওরা বাঙ্গিয়া তোমার ওই মুখিটা শেষ করে লাইছুন। ও মুখে আর তোমার কয় এটা বলে পুঁতে ভাঙ্গে লাই, তো পুঁতে ভাঙ্গেনি। আর পুরি একটা দেয়া দিচ্ছি, আপনার 15 দিন হইছে, জামাই একটা টাকা রুজি না, খাবাই ওই খুঁজতা না, এবং ওইটা আমার বুঝে বুঝে খায়। আমি এখানে বেড়া গাইয়েই ভুল করছি, বেড়া দেওয়াই ভুল করছি। জামাই গটার মতো নতুন লাগে। যাও নেব ওই গেছ না আমার দোকানদার ওইভাবে উড়াইলে উড়াইলে তো না ওই বলি খাম খাদর তো বসতই ভাই, সংসারে তো বুঝতেই ভাই। দিনের যে আল খাল দেখো নি, দেবো না বালা না, 1 কেজি আলুর দাম কত 70 টাকা। এইভাবে যদি ঘুরাও ফিরাও তো ওই বনে সংসার সামনে চালাই ভাই। আমি বুড়িরা বসছি বই, আমার কথাটা শুনলো না। 2 দিন হইছে না বিয়া করছি, ওই বেটা হয় বলে হামো যাইতাম গিয়েছে আম করতে বেটার তারা খাওয়া যায়, পরে বেটার মন পাইনি। আমি হালকা যাই শর্ত তারও দেখি শর্ত আমার কিতা হই বুঝছো। গরু আরে লো ভাতলাম আরে গরু ভাত পুরো শান্তি নাই, গাছে তুলে নিতে শান্তি মিলে। মাছ পালাইলাম বাবা একদম বেটা 2 দিন কেন বেটা বিয়া করছি। আচ্ছা বুঝলি বেটা আম করতাম কাজ করতাম তো বাবা আমার মাথা কিছু মিলাই মিলাই দেও না। আমি তো এর না জানে বিয়া করেছি আমি নামে জানি ললিতারে। বিষয়টা আমি আগেই বুঝছি, আগেই আমার নজর আইছি। এমনে 1 লাখ লাখ পুরি কেমনে বেদলায়, এখন তো সংসার অশান্তি আইবই। আমিও তো বেটা বুঝছি না, বুঝছো না। বাড়ি ঘর তখন লাগবো, আমি থাকতাম না আর ওর বাড়ি, আমার বাড়ি ঘর না তো মই মই গুলো গিয়া। আচ্ছা ও আমার কথা, টেনশন করিস না। এলাকার মাথা আমি, আমি পাঞ্চায়েত দলা হইয়া আমি তোর যেমনি পারি এটারে তোর বাবার সাথে মিলাই দিই, বুঝছস। তুই এর কোনো সের সাথে কোনো কুশব্দ করবি না, যা মারছ আমার সাথে ওই আমি সবরে ব্যাংক বাম্পিং করে আনতেছি। তুই নিটানটা বাড়ির যা, আমি কালকে এটা সালিশের কিতা করতেছি। আচ্ছা আমি আচ্ছা যা।
কেন মিয়া বিচারের কার্যক্রম শুরু করো কেমনি কিতা সবাই আইসিনি দেখো। তুমি তাহলে কই দেবো তুমি আও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ছেলে হই বেটা আছে আছে ভাই আছে আমি। আবুল আইসিনি আবুল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কুরবান ভাই তুমি বিষয়টা তো তোমার এই দিন কইছিলাম ওই যে আবুল আর ললিতার বিষয় বিয়ার বিষয় যেটা ওই যে এই হমজাদ আলীর যে মেয়ে ললিতা তাই 1 লাখ বিয়া দিলাইছে আবুলের কাছে। এখন তারা সংসারের মধ্যে বেজাল বুঝছো নি। এখন এটা আমরা বইছিটার লাগি ওই হমজাদ আলী আর বরকত আলী এরা দুজনে মিলাই দিতাম। এরা এই বরকত আলীর বাড়ির যাইতো লইয়া তার ফুতের বউরে লইয়া গিয়া সংসার যেমনি সুন্দর শান্তিতে থাকে এভাবে এরা চলতো বুঝছো নি। এটা একটা মীমাংসার পথে যাইতাম আমরা। আবুল হোসাইন বা কিতা সমস্যা তোমার? হোসাইন উনি আবুল হও বা কিতা কিতা কইতাম এই দুলুশানা বিয়া করছি 1 লাখ বিয়া করে ভুলাম বলেছি। এই দুলুশানা বিয়া করছি যেটা হয় কেবল হাম করতাম হাস করতাম যে হাম করতাম বুঝছো নি। কেমন ঘটনা আনা খামেকেও বাদ দিলাই বলি তোমারে। দুধ হয়ে গেলে থাকতাম মানে ওর বাড়ি হ্যাঁ দুধ হয়ে গেলে থাকতাম মানে দুজনকে যাও বিয়া করছো আজকে 25 দিন বেলে 25 দিন হইলে মাস 6 মাস ঘুরায় 7 মাস ঘুরায়। তো তুমি কি তোমার ওর হান্দ বই খাই যায়নি 12 মাস। আমি গুলো কইছি এটা এত টুকটাক খামতাম করি গিরিচাম করি তা করি হ্যাঁ তখন সমস্যা কিতা হল তোমার সবাই দই তুমি কিতা করতে হোসেন আমার না মিলে না তো আমার বাপের দ্বারা বাপের দাদাই টাকা আমি থাকতাম না কেন ওষুধের সব জানি না হমজাদ ভাই দে ফাহনা মুরব্বি দে 1 লাখ বিয়াটা দিলাইলা পুরি রে ওকা ঠেলা সামলাও। তোমরা সমাজ নমাজ কুস্তা বুঝতে না না তোমরা মুরব্বী অনত দইয়া তোমরা যে এই বিশৃঙ্খলা আরম্ভ করছো তোমরা কি কিছু বুঝো না নাকি তোমরা বয়স হয়েছে না রে বেটাইন হ্যাঁ দেখো অবস্থাটা এরা একবারে অবস্থা আরো পুলিশ জায়গার। আরে বউ তোমার পুরা বিয়া করলো তোমার তুমি তো জানো না নি? না আমি জানি না রে বাবা আমি দুঙ্গা খুলছিলাম তো এর বন্ধু হয়ে গেল আমার হইলো তা আমি ডাইরেক্ট না হইয়া দিছি। এরপরে এর মতামত কথা হইতে পারে না কথা হইলে তুমি একবারই জানো না কুস্তা না আমি কিছু জানি না। ক্ষমতা লিখিতে হেলালারি ফুড়ে বেদলাইছি নি 1 লাখ লই করছে হ্যাঁ 1 লাখ লই দিছে। এর তোর হার হেলালা ফুড়ে জানো বেদলায় এরা তো এরা বুঝো এটার মাঝে আমি নাই শুনে হারবার এবার ওদের সমাজটা ধ্বংস করবো। আমি আরে কইছি আর যদি বিয়া করার লাগি বেশি পাগল হইয়া থাকে আমি আর অন্য বিয়া করাইবো তারপর এরা দ্বারা বিয়া করাইতাম না এরপরে হয়ে গেছি পেটে বুঝো। তখন তুমি যদি ইহতা হইলাও তো না ও ফুলা পড়ছে বিপদ আমার তো কিছু আর করার নাই না ও ফুলার তো তুমি নিতে পারি পুরো তো এটা তোমার এটা কোনো আর কোন নেই আচ্ছা এখন আমরা ক্ষমতাতালির সাথে বিষয়টা বুঝতে হলো ক্ষমতাতালি সামনে কিতা করলো বুঝো কিতা বা ক্ষমতাতালি বরফত মেদে কইলো তুমি হেলালা ফুড়ি বিয়া দিলাইছো যে আস হইনি না কিতা আজ হই না তো মিঠা না কিটা আমি হইলাম ইয়া লাখার মাথা আমি হইলাম ইয়া লাখার খেতা আমি আবার ডিঙ্গাই তাফারে তুমি আমারও ডিঙ্গাই আসলে মানছে তুমি তুমি বুঝি ইউটিউব মনে করো নিজেরে তুমি এলাকার খেয়ে দিন গাই যায় না তুমি একলা ফুড়ি বিয়া দিলাইবা এটা খাটেনি এটা এখানে ডিঙ্গানে কি তুইলো হ্যাঁ বুঝছো নি বা সবাই বুঝছো নি? ভুল তো খমজাত আলী বেড়াই করছে। এখন সর্দার সাহেব মিলাই দিলাও এছাড়া আর কর্ম কিতা ভুল তো ক্ষমতাদারি করছে হে একলা ফুড়ি বিয়া দিলাই যদি ভুল তারই হ্যাঁ ভুল স্বীকার করতো নো আউজের কাছে সবার কাছে স্বীকার কইরা এরা দুই বিয়াই মিলতো আর বরফত মেয়েও তার ফুলারে নিত নেয়া তার ঘর ফুতের বসু অলয়ে দিত নেয়া তার সংসারটা যেমন সুখে শান্তিতে থাকে এইভাবে চলে দিত আমার কথা জিজ্ঞান নই তাহলে মাপ চাওয়া যাও এতিয়া আসলে এটা আমি বহুত বড় ভুল করছি অন্যায় করছি কারণ মানুষের টাকা পয়সা হইলেও সবকিছু হয়ে যায় না ধন সম্পদ হইলেও সবকিছু হয়ে যায় না আমি আমার পুরি 1 লাখ বিয়াই দেয়া এটা আমি অন্যায় ভাবে
সমাজের বিরোধিতা করছি, সমাজ মানছি না, নমাজ মানছি না, আমি যে ছেলের কাছে গার্জেন ঠুকাইছি না, মই মুরব্বী আন ঠুকাইছি না, সমাজ মানছি না, কেউরই মানলাম না। আসলে এটা আমার ভুল হয়েছে, কারণ সমাজ ছাড়া চলা যাইতো না, মই মুরব্বী ছাড়া চলা যাইতো না, দশজনে লুই চলতে হইব। তো আমার ভুল আমি বুঝতাম পারছি, আমি আউদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা সবাই আমার ক্ষমা করতেন আর আমার বিয়ের সাথে আমারে মিলাই দিতেন। বরকত আলী, তুমি তোমার বিয়ের কথা সন্তুষ্ট নি? উঠো, দুই কথা কও উঠিয়া। আমার শান্তই কথা, এখন আমি তো তোমরা সারা না, এখন তোমরা যে দেখো ওইটাই আমি মানবো। তো আমার বিয়ে তো আমার কষ্ট দিলাইছে, অনেক কষ্ট দিলাইছে, তারপর আমি তা বাদ দিলাইছি, এখন তোমরা মিলাই দিলাই। ও এমন দেবাদ দিলাও, এটা বাদ দিলাইছি, এখন তোমরা মিলাই দিলাও। এখন তাহলে উঠ, দুইজনে বুক মিলাও। এ আবুল কই, তোমার বাপের দ্বারা মাপ চাও। আমি তোর আগে কইছিলাম রে বাবা, এই ভুলটা করিস না, কারণ এখন জনের বাড়ি বেশি দিন তাহা জানা ওস্তাদে বার করে দেয়। এখন দেখছো তুই মজা পাইছিস, তুই এরপর তোমরা তার এরকম বলো না, যা তোর মাফ করে দিলাম। এখন আজকের সালিশ তো আমরা শেষ মোটামুটি। সবার উদ্দেশ্যে একটা কথা, আমরা সবাই সমাজে যারা যারা আছি, যে ফুলাফান আছে বা জামার বাপ কৌ, কন্যার বাপ কৌ, আমরা যাতে এরকম ভুল না করি, কেউ একলা একলা এইভাবে বিয়া না করিয়া, আর কন্যার বাপ হয়ে যাতে তার ক্ষমতার দাপড় দেখাইয়া যাতে একলা তার জামাই পাইয়া বালা পাইয়া তারে একলা বিয়া না দেয়, এরকম ভুলটা যাতে আমরা আর কেউ না করি সমাজে। এটা সবাই আজকের থেকে মাথাতে রাখবাই, এরকম ভুলটা জীবনে যাতে আমরা না করি আর, বুঝছো নি সবাই?